মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ রাজ্যের সব জেলায় বুধবার থেকে জারি করা হয়েছে অতি সতর্কতা। এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে অমৃতসর, মুজাফফরনগর হয়ে যে জলপাইগুড়ি এবং অরুণাচল প্রদেশ পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং তার যে আশেপাশে অঞ্চলের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত, এই দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অর্থাৎ বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ঢুকছে, তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ, কলকাতা সহ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটারের মতো বৃষ্টি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে এমনটাই বলা হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ কোথাও হালকা মেঘাচ্ছন্ন। এছাড়া বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কলকাতা হাওয়া অফিসের তরফ থেকে এবং বাকি জেলায়ও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। মালদা এবং উত্তর দিনাজপুরের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের 8 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির জন্য বা বৃষ্টি হতে পারে বলে এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এর জন্য জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। এবং এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যেখানে কলকাতার আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী যে এই বুধবার, বৃহস্পতিবার, শুক্র এবং শনি, রবিবার পর্যন্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও মেঘলা আকাশ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায়, যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বা গাঙ্গেয় অর্থাৎ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢুকছে। যেখানে দেখতে পাচ্ছেন যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এবং শনিবার পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হলদিয়া, কলকাতার পরে যেখানে দেখতে পাচ্ছেন হলদিয়াতেও আগামী রবিবার পর্যন্ত এরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিয়ার, যেখানে দেখতে পাচ্ছেন যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত এইরকম আবহাওয়া বজায় থাকবে। এইবার আসি আরামবাগের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি এবং সপ্তাহের শেষে রবিবার পর্যন্ত এইরকম ওয়েদার বজায় থাকবে। কোথাও ভারী থেকে অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ এবং কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেখানে দেখতে পাচ্ছেন যে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে আরামবাগে, যেখানে আরামবাগে গত এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি রবিবার পর্যন্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবার আসছি খড়গপুরেও দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা থাকছে আগামী শনি রবিবার পর্যন্ত। এইরকমই অস্বস্তিকর ওয়েদার বজায় থাকবে। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, যেহেতু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে এবং যেহেতু মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির ওপর দিয়ে যে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বাংলাদেশীয় যে জোড়া ঘূর্ণাবর্ত, তার প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যেখানে
খড়গপুরেও শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। বাংলাদেশের ঢাকা, যেহেতু ঢাকার ওপরই অর্থাৎ বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ির ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে এবং বাংলাদেশে যে ঘূর্ণাবর্ত তার প্রভাবে বাংলাদেশের যে ঢাকা, রাজধানী ঢাকাতেও আগামী শনি রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা থাকছে এবং কোথাও 7 থেকে 20 সেন্টিমিটারের উপরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেখানে দেখতে পাচ্ছেন যে বুধবার, বৃহস্পতি এবং শুক্র, শনিবার পর্যন্ত এইরকম অস্বস্তিকর যে বৃষ্টির পরিমাণ বা বজায় থাকবে, সঙ্গে ভ্যাপসা গরম যে অস্বস্তিকর সেটা লেগেই থাকবে। যেহেতু বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প সেটাও বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, তার ফলে যে জোড়া ঘূর্ণাবর্তর প্রভাবে আগামী শনিবার বা রবিবার পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা থাকছে। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন, আর নজর রাখুন নাচিন।